জয় শ্রীরাম, নমস্কার দাদা। ভোট দেখুন, আজ আপনি যদি এখন একটু পেছনের দিকে যান, ভোট লোক বেরিয়ে আসছে, দিতে আসছে, ভোটের পার্সেন্টেজটা কিন্তু বেড়েছে, কিন্তু কোন দিকে কি হবে বা মানুষ কাকে ভোট দেবে সেটা বলা বহুত মুশকিল। কিন্তু এটা হতেও পারে কি রুলিং পার্টিও পেতে পারে, বা যেটা অটল বিহারী বাজপেয়ীর সময় হয়েছিল, সবাই ভোট দিতে এসেছিল, কিন্তু কি হলো, সেটি অবস্থা যদি না হয়, হাং পার্লামেন্ট যদি না হয়, প্লিজ ডু কাস্ট ইউর ভোট ইন ফেভার অফ দ্য পার্সন হু স্ট্যান্ডস বাই ইউ। আপনি অটল বিহারীজি বাজপেয়ীজি কথা তুললেন, আপনি কি কোনোভাবে আশঙ্কা করছেন সেরকম কিছু হতে পারে নাকি বিজেপি মানে একদম একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে? এখন দাদা কিছু বলা যাচ্ছে না, কেন আমাদের হিন্দিতে একটা কাহাওয়াত है, ऊँट किस करवट बैठेगा किसी को नहीं मालूम भाई साहब। তাই জন্যে এটা হতেও পারে, ফুল বহুমতেও আসতে পারে, আবার হাং পার্লামেন্টও হতে পারে। কেন দুই পার্টি, কেন্দ্র পার্টি আর রাজ্য পার্টি, আমি কোনো কারোর নাম নিচ্ছি না, ও একজনের কাছে বিকল্প করছে, এ করছে, ওই করেই, কিন্তু কে কী করছে সেটা কিন্তু কেউ দেখছে না। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আছেন, এবার কংগ্রেস, আমি একদম মানে বিভিন্ন পার্টির কথা যদি কংগ্রেসের অবস্থান কেমন বুঝছেন? এটার বিষয়ে আমি কিছু বলতে চাই না। ওদের নেতৃত্ব একজনের হাতে এমন আছে কি ওর কথা বোঝাই আমার মুশকিল হয়ে গেছে। ও যে কথাগুলো বলে, ওকে একটু বলবেন আমাদের একটু বুঝিয়ে দিতে কি কথা বলে। ওর কথা বলা, যার নেতৃত্ব ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই, যার মাথা ঠিক নেই তার কিচ্ছু ঠিক নেই। নমস্কার দাদা, এই কোশ্চেনটা আমাকে করবেন না।